হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ইন্টারেস্টিং অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আমার এই প্লেলিস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটা। এই ভিডিও ছাড়া তোমরা পরবর্তী যে ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ কিছু জানতে পারবে না। সো প্রথমে এই ভিডিও দেখবে, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব এই ভিডিও দেখার রিকমেন্ডেশন করার জন্য। এই ভিডিও দেখার পর দেন তোমরা এক্সেট্রা যে ভিডিও দেখো আমার, যদি তোমার কাছে ভালো লাগে তাহলেই তুমি আমার নেক্সট ভিডিওগুলো দেখবে, না হলে কিন্তু দেখবে না, আমি জানি। সো আজকে আমরা HTML ডকুমেন্টেশন ফর বিগিনার্স সম্পর্কে জানতে থাকবো যে বিগিনার্সদের জন্য কি এই HTML কোর্সটা কি পারফেক্ট। অনেকেই আছে যে ইন্টারে HTML সম্পর্কে পড়াশোনা করতে হয়। এটা কিন্তু আমি বলতেছি না যে এটা দিয়ে তুমি হাইলি কিছু করতে পারবে, বাট এটা বেসিক থেকে যদি তোমরা না জানো তাহলে তোমরা হাই লেভেলে যখন যাবে তোমরা কিছুই জানতে পারবে না, আমি এটা মনে করি। তোমরা জানো যে HTML এমন একটা জিনিস, তোমাদেরকে আমি যদি বুঝাইতে হয়, ধরো একটা ৫ তলা বিল্ডিং, চারপাশে কোনো কিছু নাই, প্লেন দিয়েও তুমি আসতে পারবে না। অনেকে আমার কমেন্ট করবে এরকম যে আমি প্লেন দিয়ে যাবো বা বিমান দিয়ে, হেলিকপ্টার, যে কোনো তুমি উড়ে কোনোভাবেই যেতে পারবে না, তোমাকে নিচ দিয়ে উঠা যাইতে হবে। এখন বিল্ডিংটা এরকম যে পিলারের উপর দাঁড়া করানো, 4টা পিলার, অ্যান্ড নিচে ফাঁকা, 3 তলা থেকে বাড়ি। এখন তুমি একতলা দোতলা পারি না দিয়ে তুমি 3 তলা 4 তলা 5 তলা উঠবা কেমন? বা এটাও বাদ দাও, ধর পিলারও নাই, 3 তলা 4 তলা 5 তলাকে তুমি ভাসিয়ে রাখতে পারবে বাড়িটা? এটা কি পসিবল? আল্লাহ যদি না চায় এটা তো কোনোদিনই পসিবল না। সো এটার জন্য আমি তোমাদেরকে বলতেছি যে HTML বিগিনার্সদের জন্য না, অ্যাকচুয়ালি এটা সবার জন্যই, যারা HTML শিখবে বা এটা HTML সম্পর্কে জানবে, দেন তারা আদার্স ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন, জাভা অ্যান্ড এক্সেট্রা তারা যে ল্যাঙ্গুয়েজে যাক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলতে চাচ্ছি যে এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা, মানে ধরো তোমাদের বেসিক খালি, তোমরা কিছুই শিখতে পারবে না। সব কিছু শিখবে মাথার উপর দিয়ে যাবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ HTML CSS এর উপর বেস করা। আজকে তাহলে আমরা HTML সম্পর্কে জানবো। ইন্ট্রোডাকশন অফ HTML। এখন বলতে যাচ্ছি আমরা এখানে কি লেখা, আমরা একটু পড়ি দেখি। HTML, Hypertext Markup Language, is the standard language for creating web pages. It describes the structure of a web page using elements and tags. তো আমরা এতটুকু বুঝলাম যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, মানে ওয়েব পেজ তৈরি করার জন্য এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড হাইপার টেক্সট, এটা কিন্তু মানে বুঝতে পারছো যে হাইপার টেক্সট মার্ক করা ল্যাঙ্গুয়েজ, একটা আলাদা ধরনের ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজের মতো না, বাট এটা ইউজ করা হয়েছে ইংলিশের মাধ্যমে। বাট ল্যাঙ্গুয়েজটা, আমরা ইংলিশে কথা বলি, হাউ আর ইউ, হোয়াট এভার ডু ইউ, হোয়াটস নিউ, আমরা বলি কিন্তু, বাট এখানে কিন্তু সেভাবে কাজ করবে না। এটাকে তুমি ভ্যালু বলতে হবে। ইটস ওয়ার্ক লাইক ম্যাথ, এটা ম্যাথের মতো ওয়ার্ক করে। হ্যাঁ, ম্যাথের মতোই ওয়ার্ক করে। সো দেখতে পাচ্ছি, ইট ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ আ ওয়েব পেজ ইউজিং এলিমেন্টস অ্যান্ড ট্যাগস। এটা একটা ওয়েব পেজের এলিমেন্টস, মানে এলিমেন্টস এবং ট্যাগগুলোকে ডেসক্রাইব করে। আমরা এখন এলিমেন্টসগুলো জানবো এবং ট্যাগস। এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে দ্য বিল্ডিং ব্লকস অফ HTML, অ্যান্ড ট্যাগস, ট্যাগস আর ইউজড টু ডিফাইন এলিমেন্টস। এক্সাম্পল, প্যারাগ্রাফ, H1, div, এক্সেট্রা। আমি এখন এগুলি এত ভেঙে বুঝাবো না, কারণ তোমাদের বুঝালেও বুঝবা না তোমরা। আমি আমার মানে প্লেলিস্টের যে ক্লাসগুলো যেখান থেকে শুরু, এটা তো ইন্ট্রোডাকশন। আমি ভিডিওর শুরুতেই বলছি যে এটা ইন্ট্রোডাকশন অফ ডকুমেন্টেশন, কী কী শিখাবো সেটা জানাবো। তারপর তোমরা, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করবে এবং সম্পূর্ণ কোর্সটি শেষ করবে ইনশাল্লাহ। খুব সুন আমি সম্পূর্ণ কোর্সটি শেষ করিয়ে দিব। ভালো রেসপন্স পেলে আরও আগে চেষ্টা করব। HTML এলিমেন্টস অ্যান্ড ট্যাগস। আচ্ছা, আমরা এতটুকু বুঝবো, তারপর আমরা নেক্সট যাব। বাট আমি প্রপারলি বোঝানো সম্ভব না এখানে ছোট একটা ভিডিওতে, কারণ এটা ইন্ট্রোডাকশন। তাই আমি বোঝাচ্ছি যে H1 অ্যান্ড div, এই তিনটে হচ্ছে এক একটা ট্যাগ। এটা হচ্ছে HTML ট্যাগ, এই জন্য এটার নাম হচ্ছে ট্যাগ। আর এলিমেন্টস, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, যেটা আমি ভিডিওতে বুঝাবো। দেখতেই পাচ্ছ যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডক্টর। এখন এইগুলির মাধ্যমে আবার এগুলো কি, এগুলো কেন ইউজ করা, এখানে আবার লেখা আছে বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট। দেখতে পাচ্ছ, অ্যান্ড HTML ডকুমেন্ট স্টার্ট উইথ ডক টাইপ। দেখতে পাচ্ছ এই যে ডক টাইপ, দেখছো ডক টাইপ, এটার মানে কি? ডিক্লারেশন ফলোয়েড বাই HTML এলিমেন্ট উইচ কন্টেন্স টু সেকশন। দেখো এটার মানে কি বোঝে, অ্যাকচুয়ালি এটার মানে বোঝায়
যে এটা হচ্ছে HTML5 লেটেস্ট ভার্সন। এখন আমাদের আমি একটু গুগলকে জিজ্ঞেস করে দেখাই। হাউ উই ডিফাইন HTML5, মানে আমি জিজ্ঞেস করছি যে আমি কিভাবে বুঝবো এটা HTML5। দেখি কি আনসার দেয়। এই দেখো, HTML is the fifth major version of hypertext markup language, a coding language used to structure present content of web pages. এই দেখো, how will define VPC HTML5 আসতেছে না তো। এই যে দেখো, এই যে হোয়াট ডিফাইন্স অ্যান HTML5 ডকুমেন্ট। দেখো, ডক টাইপ HTML, এই ডক টাইপটা যদি তুমি না লেখো তাহলে সে বুঝবে না যে এটা HTML তো কম্পালসারি, এটা লিখতেই হবে, মানে এটা বাদ দেওয়া যাবেই না। অ্যান্ড ডক টাইপ যদি না লেখো তোমার মানে HTML যে 5 সে বুঝবে না, কম্পিউটার কাজ করবে না। তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যে কম্পিউটার শুধু 0 আর 1 বাদে কোনো ওয়ার্ড চিনে না। তাকে সে নিজের প্রসেসরকে দেয় এই আমরা যা লিখি ওইটা আবার 0-1 কনভার্ট হয়ে তার প্রসেসর একটা ক্যালকুলেশন করে, দেন ওই ক্যালকুলেশনের ওপর সে আমাদেরকে দেখায়। আবার আমাদের কাছে যেটা আসে সে 0-1কে কনভার্ট করে প্রসেসরকে, প্রসেসর আবার আমাদেরকে আমাদের নিজস্ব ভাষা যেটা আমরা বুঝি সেই ভাষা আমাদেরকে দিয়ে দেয়। তো এটা অনেক লং একটা প্রসেস, কিন্তু এটা খুব সুন ঘটে, দ্যাটস আমরা বুঝতে পারি না। সো আমি যদি এখানে ডক টাইপ ইউজ না করি আমি সে কোনোভাবেই ডিফাইন করতে পারবো না যেটা HTML5। তো অবশ্যই ডক টাইপ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আফটার দ্যাট হেড অ্যান্ড বডি। হেড কি? contains meta info like the title, character, encoding, etc. and body কি? encoding the visible content of the web pages। দেখতে পাচ্ছ, সো যে একটা হেড ট্যাগ আছে এই জায়গায়, অ্যান্ড এটার ভিতরে কিছু তথ্য আছে যেগুলো আমরা দেখতেই পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট তথ্য। এগুলো ছাড়া আমার ওয়েব পেজ চলবে না। না দিলে তোমার ওয়েব পেজটা এমন হবে যে কি বলবো, আমি আর ভিডিওর ভিতরে দেখবে যে আমি যখন এগুলি না দিই তাহলে কি কাজ করে আমার ভিডিওতে দেখতে পারবে। আমার বিস্তারিত ভিডিও আমি এখন এগুলি বলবো না। বডি কি? বডির ভিতরে দেখো আমি H1 রাখলাম, P রাখলাম, সেইগুলো হচ্ছে বডি। বডির ভিতরে আমার সমস্ত তথ্য দেওয়া থাকে, সেগুলো হচ্ছে বডি। এখন আমরা HTML এর হেডিং সম্পর্কে কিছু জানবো। হেডিং কি? হেডিং হচ্ছে HTML provide 6 level of heading from H1 to H6 where H1 is the most important. একটা ওয়েব পেজে আমি একটা কথা বলে রাখি এবং এই কথাটা মাথায় গেঁথে রাখো। একটা ওয়েব পেজে প্রথম কি বলবো, প্রত্যেকটা ওয়েব পেজ আলাদা। একটা ওয়েবসাইটের ভিতরে 5টা ওয়েব পেজ, 6টা ওয়েব পেজ, 10টা, 20টা, 30টা, 50টা থাকতে পারে। ইটস নট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে একটা ওয়েব পেজে তুমি একটার বেশি H1 লেখা উচিত না, সেটা SEO ফ্রেন্ডলি না। SEO কি? SEO আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিব, বাট এখন আমি এই কথাটা বলতেছি যে এটা মেমোরিতে গেঁথে নাও পুরো, মানে এটা ভোলা যাবে না। এটা ভুলে গেলেই সমস্যা। অনেকেই দেখা যায় যে আমি তোমাদেরকে দেখাই, মানে আমি কোথায় দেখালাম তো মাথায় আসতেছে না, বাট বলে রাখাই যে একবারের বেশি H1 ইউজ করবা না। বাকিগুলো যতবার ইউজ করা যায়, যত ইচ্ছা তুমি ইউজ করো, বাট H1 একবার, জাস্ট ওয়ান টাইম। এখন এগুলো H1, H2, H6 পর্যন্ত আছে, এই যে H5, H6। তো এগুলো আমি ভিতরে মানে ভিডিওর ভিতরে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ যদি আমি তোমাদেরকে একটু দেখাই, জাস্ট একটা শর্ট এক্সাম্পল দিব। এখন আলো ওকে, সো দেখতেই পাচ্ছ এখানে আমি যদি এটার ভিতরে ঢুকি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এই দেখো, এটা হচ্ছে একটা হেডিং, দেখতে পাচ্ছ? 71-এর অমীমাংসিত সমস্যা মীমাংসিত করো পাকিস্তানে আছে। আর এটার ভিতরে দেখো অনেক তথ্য দেওয়া আছে, সম্পূর্ণ বিস্তারিত ভেঙে চুরে সব কিছু বলা আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ মানে হচ্ছে হেডিং, মানে কি? তোমার একটা তথ্যের উপর তথ্যটা তো হচ্ছে মেন, তারপর সেটা সম্পর্কে যেমন প্যারাগ্রাফ লেখো তোমরা অনেকেই পরীক্ষা বা এসে থাকে, এসের মধ্যে লেখো মাই ফেভারিট ফুড, দেন তুমি সম্পূর্ণ কিছু লেখো। এটা হেডিং আর প্যারাগ্রাফের কাজটা এরকমই। আর লিঙ্কস
খুব একটা ঝামেলার বিষয়, কিন্তু অনেক ইজি একটা বিষয় যদি বুঝতে পারো। লিঙ্ক কি? লিঙ্কস হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়। লিঙ্ক একটাই উপায় অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে প্রকাশ করার, আর কোনো উপায় নাই। লিঙ্ক যদি তোমরা বসায় দাও কাজ করবে না, কাজ এখানে অনেক ঝামেলা আছে, অনেক কিছু বুঝে তারপর লিঙ্ক কাজ করে। লিঙ্কস হচ্ছে বেসিক্যালি দ্য অ্যাঙ্কর ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট হাইপার লিঙ্কস। এক্সাম্পল হিসেবে আমি এটা দেখতে পারি যে এটা একটা লিঙ্ক করা আছে। আমি যদি এটা তোমাদেরকে এটাকে বোল্ড করে দেখাই, এটা একটা লিঙ্ক করা আছে, দেখছো? এখানে আবার আমার ভিজিট এক্সাম্পল, কারণ আমি একটা ওয়েব পেজেস আমি লাইক এখানে যদি এখন একটা জিনিসটি দেখো তোমরা ম্যাজিক, দেখো এই google.com যখন আমি আমার ওয়েব পেজে দিব, এই এতটুকু যদি আমি, বা তুমি জাস্ট লিখবা তোমার ওয়েবসাইট বা লিখবা গুগলই লেখা, আমি কিচ্ছু লিখবো না, এই গুগল ডটটা আবার দিব, এটার ভিতর ঢুকলাম, ঢুকে এটা মানে কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই এইচএফ এর জায়গায় আমি যদি এখানে পেস্ট করে দিই, আমি ধরো এইচএফ এই যে ডাবল কলমের ভিতরে পেস্ট করে দিই, শেষ। আমার এখন এখানে ক্লিক করলে আমি যখন আমার ওয়েব পেজ থেকে ঢুকবো তখন এটা ওখানে নিয়ে যাবে আমাকে। এতটুকুই বুঝে রাখো, ভিডিওতে সম্পূর্ণ বুঝাবো। এখন ইমেজ কি, ইমেজ কেন ইউজ করা হয়? দ্য ইমেজ ট্যাগ ইজ ইউজ টু ডিসপ্লে ইমেজেস, ইট রিকোয়ার্স দ্য সোর্স অ্যাট্রিবিউট টু ডিফাইন দ্য ইমেজ সোর্স। এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, এক্সাম্পল এখানে বোঝার অনেক কিছুই আছে, সম্পূর্ণ তো বুঝতে পারবে না, তাও আমি চেষ্টা করবো। এখানে আমরা যখন ডাক্তার ইউনূসের ছবিটা দেখতে পাচ্ছি যে উনি একটা লোকের সাথে হাত মিলাচ্ছে, ইউনূসের ছবিটা যেখানে আসছে এটাই হচ্ছে ইমেজ ট্যাগের মাধ্যমে। আমরা যদি এইটাকে একটু স্পেক্ট করি, দেখো আমি ছবিটাও নিয়ে আসতে পারবো এখান থেকে, ওয়েট, I don't need all of this। এই দেখো এই লিঙ্কটা আমি আমার নিজের ওয়েবসাইটে, এই লিঙ্কটা যদি আমি নিজের ওয়েবসাইটেও দিই, আমার ওয়েবসাইটে এই ছবিটাই দেখাবে। সো এটাই হচ্ছে ইমেজের কাজ। দেখো আমি এই ইমেজটা কিন্তু এখান থেকে এমনিও বের করা যায়, দেখো। বাট আমরা যে কোডিং করবো, আমাদের সিস্টেম হচ্ছে এভাবে, আমরা এটাকে ভিতর থেকে নিয়ে আসার চেষ্টা করব, যাতে এই যে দেখো কপি ইমেজ অ্যাড্রেস সেম টু সেমই কিন্তু কপি হবে, বাট ভিতর থেকে আনলে কি হবে, আমার ওয়েবসাইট আর কোনো ঝামেলা করবে না। এই ছবিটা কিন্তু 2 দিন পর রিমুভ হয়ে যেতে পারে, দেখো এই ছবিটা কিন্তু 2 দিন পর রিমুভ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। দেখো একই আসছে। সো চেষ্টা করবো এটাকে সেভ করে নিজের ওয়েব পেজে দেওয়ার। আমরা এই জন্য এরকম করি, নিজের ওয়েব পেজে যা থাকে তাই, কারণ এটা এরর দেখাতে পারে। আমি ভিতরে সব ভিডিওতে সব কিছু বুঝিয়ে বলেছি, কিন্তু ইমেজ ট্যাগ যে ইমেজের যে লিঙ্কটা ইউজ করার জন্য আমরা সোর্স ইউজ করবো, আর অ্যাঙ্করের যে লিঙ্কটা এটা ইউজ করার জন্য আমরা href ইউজ করবো, হাইপাররেফ। সো তারপর আমাদের মেইন হচ্ছে লিস্ট জিনিসটা কি? লিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি একটা মেনু যখন তুমি একটা মেনু ডিফাইন করবে, বা একটা মেনু যখন তুমি তৈরি করবে, তুমি যদি কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইট ক্রিয়েট করো, দেন ওখানে মেনু অবশ্যই তোমাকে দিতে হবে যে তোমার কাছে এগুলো আছে। সো মেনু তৈরি করার জন্য 2টা উপায় আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে আমরা কি করি, অর্ডার লিস্ট আমরা বেসিক্যালি যেগুলো আমরা ডিফাইন করি যে 1 2 3 4 5 6 এভাবে তৈরি করার জন্য, সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট ইউজ করা হয়। আর যেগুলো আনঅর্ডার লিস্ট, ওগুলো বুলেট পয়েন্ট আকারে তৈরি হয়। এই রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করলাম, তোমরা দেখতে পারো, ভিডিওটা সম্পূর্ণ আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি ওখানে। আর HTML অ্যাট্রিবিউটসটা কি? অ্যাট্রিবিউটস হচ্ছে দেখালাম একটু আগে, যে এগুলোর মাধ্যমে আমরা লিঙ্কগুলি প্রকাশ করি। দেখো href ফর লিঙ্কস, সোর্স ফর ইমেজেস, alt ফর অল্টারনেটিভ টেক্সট ফর ইমেজ, আইডি ইউনিক ক্লাস, এগুলো সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পারবে, এখানে বোঝানো সম্ভব না। জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমার, যে এটা কীভাবে কাজ করে। এরপর ফ্রম জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বোঝারও জিনিস। ফ্রম কেন ইউজ করতে হবে? ওকে, এইটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ আমার ছবি চলে আসছে। আমরা যদি এখানে ঢুকি, দেখো এই জায়গাটা ফ্রম আছে। সো এখানে যদি আমাকে যদি ইফ এনিওয়ান লাইক
@rate .com @gmail.com আর লিখলাম লিখে সাবমিট করলাম। এটা আমার কাছে চলে গেছে, আমার মেইল যে মেইলে দেওয়া আছে মেইলের ভিতর চলে গেছে। সো এটাই হচ্ছে মেইল জিনিসটা বোঝার যে ফর্ম বানাতে হলে অবশ্যই ফর্ম ট্যাগ ইউজ করতে হবে, কারণ এটা একটা ট্যাগ। ফর্ম যেমন একটা সিস্টেম, এটা একটা ট্যাগও। ফর্ম লাগবে অবশ্যই, এটা বাধ্যতামূলক, এবং এগুলো আমি ভিডিওতে সম্পূর্ণ বোঝাবো, কারণ ফর্ম এখানে বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমি ফর্মে এত ইজিয়েস্ট ওয়েটা শেখাবো তোমাদেরকে যে ভাইয়া তাহলে এটা দেখানোর দরকার কি, আমি দেখাবো না। ফর্মে জাস্ট আমি একটা ওয়ে শিখিয়ে দেবো, তুমি যেরকম ইচ্ছা সেরকম ফর্ম বানাতে পারবে জাস্ট চুটকিতে। এখন আমরা সিমেন্টিক ট্যাগ সম্পর্কে জানবো। এটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট নো, তোমাদের সবাই জানা উচিত যে সিমেন্টিক ট্যাগটা কি। সিমেন্টিক ট্যাগটা হচ্ছে আমরা ইংলিশে কথা বলি অনেকেই, আমরা বাংলায় কথা বলি অনেকে। তো ইংলিশ আর বাংলার ভিতরে আমরা অনেকে বলি কিরে খাবি, আর অনেকে বলি কি খেতে যাবে। সো দুইটা ট্যাগ, দুইভাবে কথা বলছি, কিন্তু একটা হচ্ছে ফর্মাল ভাবে ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু আমরা ফর্মাল ভাবে কথা বলি না, আমরা ইনফর্মাল ভাবে কথা বলি। বাট যখন আমরা কোথাও যাই বা কোথাও কারোর সাথে কথা বলি, তখন কিন্তু আমরা ফর্মাল ভাবে কথা বলতে হয়। তো HTML এর সেম টু সেম জিনিস। HTML কেও একটু সিমেন্টিক মানে তাদের ফর্মাল লুক, মানে ফর্মাল ভাবে প্রকাশ করতে হয়, যাতে আমরা সুন্দর করে মানে পেজটাকে তাকে সুন্দর করে বোঝানো যায়, এটা ফর্মাল লুক। তো ফর্মাল লুকের দেখো এখানে কি লেখা আছে, সিমেন্টিক এলিমেন্টস ক্লিয়ারলি ডেসক্রাইব দেয়ার মিনিং ইন আ হিউম্যান অ্যান্ড মেশিন রিলায়েবল ওয়ে, মানে একটা মেশিন আর হিউম্যানের মধ্যে একটা কানেকশন সৃষ্টি করে। এখানে হেডার ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বেসিক্যালি প্রথমে দেখে আসলাম যে এই হেড কিন্তু একটা ট্যাগ, এটা হচ্ছে মেইন ট্যাগ। বলে দিচ্ছি আমি এখানে যে এটা হচ্ছে মেইন ট্যাগ, এটা ছাড়া ওয়েব পেজ তৈরি হবে না। কিন্তু সিমেন্টিক ওয়ে ছাড়াও কিন্তু তোমার ওয়েব পেজ সুন্দরভাবে চলবে, বাট কথা যেমন সুন্দর করে বলতে হয়, তেমনই এখানেও কিছু জিনিস আছে যেটা সুন্দর করে বলতে হবে, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে আই থিঙ্ক। সো এখানে দেখতে পাচ্ছ হেডার ডিফাইন্স দ্য হেডার অফ দ্য পেজ। আমি একটা ওয়েবসাইট বানাইছো, এটা হেডার দিলে ওটা সিমেন্টিক হয়ে যাবে। ন্যাব মানে কি জানো? আমি যখন নিজেও পড়তাম তখন আমি ন্যাব শুনে অবাক, এটা কি? ন্যাব মানে হচ্ছে মেনু। দেখছো এগুলো মেনুকে আমি ন্যাব দ্বারা প্রকাশ করতে হয়। দেন মেইন কি? মেইন হচ্ছে বডির ভিতর যে ইয়েটা থাকে সেটা হচ্ছে মেইন। সেকশন জিনিসটা বুঝতে পারবে না এখন, আমি তোমাদের বুঝালেও কিছুই বুঝবে না। আর্টিকেল কন্টেন্টস ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট, আর্টিকেলের মাধ্যমে বুঝাও যে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট। ফুটার কিন্তু এখানে দেওয়া নেই, দেখতেই পারতেছো যে এখানে কিন্তু কোথায় জানি, এখানে কিন্তু ফুটার দেওয়া নেই। ফুটার হচ্ছে সিমেন্টিক ট্যাগ, এটা জানা খুবই প্রয়োজন, অনেকে প্রশ্ন করে থাকবে। ফুটার হচ্ছে সিমেন্টিক ট্যাগ ডিফাইন্স দ্য ফুটার অফ দ্য পেজ। এই দেখো @2024 মেহেদি হাসান শান্ত, অল রাইট রিজার্ভড। মানে এটা লিখলাম যে এটা হচ্ছে ফুটার দিয়ে লিখছি যে এটা আমার সম্পূর্ণ, মানে তোমার ওয়েব পেজে যদি কেউ ঢুকে তোমার কোডগুলো দেখে, তখন আমার নিচে কন্ট্রাক্টের ভিতর যা দেখবে যে সব কিছু আমার লিগেলি এটা ফুটারের ভিতর। বাট তুমি যদি হিবিজিবি করে লেখো, দ্যাটস ওয়াই সিমেন্টিক ট্যাগটা ইউজ করা হয়। এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছো যে হেডার, তারপর ন্যাভটা কীভাবে ইউজ করি, সেকশনটা কীভাবে ইউজ করলাম, ভিডিওতে বিস্তারিত শিখাবো। আর টেবিল কেন ইউজ করতে হয়, ইফ আই শো ইউ আ টেবিল, HTML দেখে আসে কিনা কিছু, এই দেখো এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এই দেখো কোম্পানি, কন্ট্রাক্ট, এই যে এখানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, দেখছো যে দাগ দেওয়া আছে। তো এটা হচ্ছে টেবিল। এই টেবিলটা ক্রিয়েট করা ইজিয়েস্ট আমি শিখাবো, বাট এখন একটু দেখে নাও। টেবিল হচ্ছে একটা ট্যাগ, আবার টেবিল হচ্ছে আমরা ইউজ করি অবশ্যই। টেবিল আর ক্রিয়েটেড উইথ টেবিল ট্যাগ বা টেবিল এলিমেন্ট অ্যালং উইথ TR টেবিল রো, আর TH মানে টেবিল হেডার, অ্যান্ড TD মানে টেবিল ডেটা। এগুলো খুব ইজি, অনেক ইজি, এত ইজি যে আমি তোমাদেরকে বলতে পারবো না, এত ইজি। HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টস,
HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টস হচ্ছে ব্লক হচ্ছে কি, ব্লকগুলা কিভাবে কাজ করে ভিডিওতে এত সূক্ষ্মভাবে বোঝানো আছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে। জাস্ট আমি এতটুকুই বলি যে এরা এরা নিজেদের জায়গা, নিজেদের সম্পত্তি কাউকে দিবে না, এরা স্বার্থপর। আর ইনলাইন এলিমেন্টসগুলো কারা, এরা নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকুর বেশি রাখবে না, এরা যতটুকু নিজেদের লাগবে ততটুকু ইউজ করবে। এতটুকুই বলে রাখলাম, পরে ভিডিওতে সব দেখবা। আর কমেন্ট ইজ ইউজিং ফর হাইডিং সামথিং ফর ইউর ওয়েব পেজেস। লাইক তুমি যদি তোমার ওয়েব পেজে একটা কোড রাখতে চাও বাট ওইটা জানি তোমার ওয়েব পেজে না দেখায়, লাইক তুমি যদি লেখো যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলে যে তোমার সাথে সরাসরি, ধরো তোমার সাথে ক্লায়েন্ট যোগাযোগ করবে, ক্লায়েন্ট যোগাযোগ করার জন্য তুমি একটা লিঙ্ক দিয়ে রাখলে যে এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু এটা আমার ওয়েব পেজে জানি না দেখায়, জাস্ট আমার কোডের থেকে বের করে নিতে হবে। কোড যারা ক্লায়েন্ট তারা কোড বের করে দেখতে পারবে ওইটা। তো ওই সময় মানে কমেন্ট করে রাখবে, সেটা ওয়েব পেজে দেখা যাবে না, বাট তোমার কোডে থাকবে ওই লেখাটা। সেজন্য কমেন্ট ইউজ করা হয়। কমেন্ট ইউজটা এভাবে হয়, বুঝছো? আর HTML বেস্ট প্র্যাকটিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। HTML এর জন্য প্র্যাকটিস কি, ইউজ এলিমেন্টস HTML টু ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড SEO। সিমেন্টিক HTML গুলা SEO তে উপকারী করে। SEO মানে কি তোমরা কেউ জানো? SEO মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আই থিঙ্ক আমার এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড all element HTML tag properly। এটা যদি তোমাদেরকে বলতে হয়, এখানে আমি অনেক কিছু ভিডিওতে দেখাবো, ওগুলো দেখতে হবে, এখানে তো সব বললে হবে না। Use comment to explain your code, keep the code well formatted and reliable। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো আমার কোডগুলো সুন্দরভাবে বসানো আছে, দেখছো? বাট আমি যদি সেম টু সেম আলাদা কোনো ওয়েবসাইটে যাই, লাইক কোনটা ঢুকবো, প্রথম আলোতে যদি আমি যাই, আমি যদি এটাকে একটু ঢোকার চেষ্টা করি, দেখি আসে কিনা। দেখো মানুষের দ্বারা বোঝার কোনো সিস্টেম নাই যে কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, বাট আমারটা যদি তোমরা একটু খেয়াল করো, সব কিছু স্পষ্টভাবে বোঝার সিস্টেম রেখেছি। সেটাই হচ্ছে তোমার এখানে বলা হয়েছে যে ফরম্যাটেড ভাবে রাখতে, তাহলে তুমি তোমার কোডে যদি কোনো ঝামেলা হয় তুমি খুঁজে পাবে। অ্যান্ড কনক্লুশন, যেটা হচ্ছে আমাদের শেষ কথা, যে HTML is foundation of web development, which with practice you will understand how to structure website using various elements and attributes. And the end of the video, আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ করবে, এবং আমার এখানে কন্ট্রাক্টে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সাথে কন্ট্যাক্ট করার সমস্ত সিস্টেম আমি দিয়ে রাখছি। এখানে আমার ফেসবুকের আছে, এখানেও আছে, এখানেও আছে, সেম টু সেম। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে তো তোমরা অবশ্যই আসবে। অ্যান্ড লিঙ্কডইন, টেলিগ্রাম, এখানে সব কিছু দেওয়া আছে। আমি রিসেন্টলি একটা প্রজেক্ট বানিয়েছি, দেখতেই পারবে তোমরা। তারও I don't know যে এটা আমি খুঁজে পাবো কিনা এখন। এই যে আমি দেখি এটা আসছে, দেখো ওয়েবসাইটটা বানিয়েছি। এরকম ওয়েবসাইট তোমরা বানাতে পারবে খুব সুন। আমার সাথে কন্টিনিউ থাকো, আমার সাথে। আমি একটা ভাবতেছি পেইড, মানে খুব কম টাকা, অল্প কিছু টাকা দিয়ে পেইড একটা গ্রুপ তৈরি করব, যেখানে আমি অ্যাডভান্স, এখানে তো আমি সব কিছু বেসিকটা শেখাবো, বাট অ্যাডভান্স যেটা আমি চাচ্ছি যে আমার পেইড গ্রুপে শেখাবো। ওখানে তোমরা চলে আসবে। আমি এখানে আমার সাথে কন্ট্যাক্ট করলে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার,
হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট একটা মেসেজ দিবে, দেন আমি যদি বলি তখন কল দিবে, কেউ আমার সরাসরি কল দিবে না। অ্যান্ড দ্যাটস ফর টুডে গাইস। আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমার কোন অংশটা বুঝতে সমস্যা হয়েছে বা কোন অংশটা ভিডিও সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি তোমাদের থেকে কমেন্ট পেলে অবশ্যই নিজেকে মোটিভেট করবো। লাস্ট মনে হয় আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, আমি একটু সিক দেখতে পাচ্ছি আমার গলার ভিতরে মানে ভয়েসটা কিরকম হয়ে আছে। সো